আমি এখানে রুমে বসেছিলাম, সো আসলে রুম থেকে আওয়াজ আসতেছিল যে কি বলে স্লোগানটা ছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা ছিল, আর যদি চাও মুক্তি, যদি চাও মুক্তি। আমি আসলে এই স্লোগানটা শুনে আমি রুম থাকতে পারি না। আমি আসলে ফিজিক্যালি একটু অসুস্থ ছিলাম, সো আমি আসলে এই স্লোগানটা শুনে আমি রুম থাকতে পারি নাই। পুলিশ স্পিকিং, সো একটা কথা বলতে চাই, ভারতের সাথে কোনো কম্প্রোমাইজেশন হবে না। থেকে ভারত আমাদেরকে কি করেছে যেটা আমরা সকলেই জানি। আওয়ামী লীগ সরকার, ভারত সরকার আওয়ামী সরকারের মাধ্যমে আমাদের দেশটাকে পুরোপুরি কিনে নিচ্ছে, যেটা আমরা আনঅফিসিয়ালি যদি বলি পুরোপুরি বাংলাদেশকে চুষে খেয়ে ফেলেছে। বাংলাদেশের প্রতিটা মাটিকে তার বিষাক্ত করে ফেলেছে। সুতরাং আগামীর বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ করতে হলে অবশ্যই আমাদের ভারতের ভক্তি ছাড়তে হবে। যার আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, দেশপ্রেম এবং ভারত প্রেমী বা ভারত প্রীতি কখনো একসাথে সম্ভব না। আমরা আমাদের দেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিকে আমরা কখনোই ভারতের কাছে বিক্রি করতে দিব না। লাস্ট মেসেজ বলতে চাই, ভারতের সাথে কোনো কম্প্রোমাইজেশন নাই। আপনি ছাত্র দল হন, আপনি শিবির, আপনি যে মতদর্শন হন না কেন, কিন্তু ভারত ইস্যুতে আমরা সবাই এক। আমরা সবাই আমরা এই ক্যাম্পাস থেকে ঐক্যের ডাক দিচ্ছি। ইনশাআল্লাহ শেষ। ধন্যবাদ।